নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আজকে যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনারা প্রচুর ছেলে মেয়ে যারা মেরিট লিস্টেড হয়ে আছেন তারা এখনও চাকরি পাননি, এবং সর্বোপরি অনেকেই টেট কোয়ালিফাইড হয়ে রয়েছেন, তারাও কিন্তু এখনও চাকরি পাননি। সো আজকের প্রাইমারি 2022 সালের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে তার একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট কবে হবে সেটাও বলবো। সেই সাথে আপনাদের জানাবো যে প্রায় 10,000-এর কাছাকাছি মতো একটা নিয়োগ প্রক্রিয়া চলছিল। সেই নিয়োগ প্রক্রিয়াতে কিছু সংখ্যক ছেলে মেয়ে জয়েন হয়ে গেলেও আমরা যতটুকু খবর পাচ্ছি 786 জন মতো ক্যান্ডিডেট নাকি এখনও তারা বাকি রয়েছে, তারা কাউন্সিলিং করে স্কুলে জয়েন করতে পারেনি। সেই সাথে 5%-এর প্যানেল থেকে কবে নিয়োগ হবে এবং 20-22 ডিএলএড যারা রয়েছেন তাদের নিয়োগটা আদৌ হবে কিনা সেটা বলবো, এবং সেই সাথে বলবো 2024 সালে আবার কি টেট হতে চলেছে। তো সমস্ত চাকরি প্রার্থী কি এই মুহূর্তে গ্যাপে পড়ে গেল চাকরির আশায় থাকতে থাকতে? পুরো বিস্তারিত তথ্য এই ভিডিওতে পাবেন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনাদের জন্য যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি তার জন্য একটা লাইক অবশ্যই দেবেন, কারণ আপনারা লাইক দিলে আমরা কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করতে ইন্সপায়ার্ড হয়ে আপনাদেরকে পরিবেশন করি। সো প্রথমে আপনাদেরকে বলবো যে প্রায় 10,000 যে ছেলে মেয়ের মেরিট লিস্ট বেরিয়েছিল সেখান থেকে 786 জন ছেলে মেয়ে এখনো চাকরিতে জয়েন করেনি। তো এইটা আপনাদেরকে আমি একটা কথা বলে দিই। আপনারা জানেন যে 2021 সালে একটা নিয়োগ প্রক্রিয়া হয়, সেখানেও কিন্তু একই রকমভাবে নিয়োগ হয়েছিল। কিরকম? যে ভোটের আগে সিংহভাগ ছেলে মেয়ে চাকরিতে জয়েন করে এবং ভোটের পরে কিন্তু বাকি ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এবং কবে নাগাদ দেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে বললে আপনারা হয়তো আরো অনেকে জানেন, সেটা আমি আরো একবার বলে দিচ্ছি। যে 2021 সালে যখন জয়েনিং হয় তখন 2021 সালে যে জয়েনিংটা হয়েছিল সেটা জুলাই মাসের দিকে হয়েছিল, এবং যারা দূরে পেয়েছিল তাদেরকে মোটামুটি জুলাই মাসের ওই 20 তারিখের পরে কিন্তু জয়েন করা হয়েছিল। সো বুঝতে পাচ্ছেন প্রসেসটা কিন্তু এইভাবেই চলে। সো যারা এখনো জয়েন করতে পারেনি তাদেরকে ওয়েট করতে বলবো, আর কিছুদিনের মধ্যে হয়তো নোটিশ আসবে এবং আপনাদের কাউন্সেলিং শুরু হবে। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারছি যে আপনাদের এটা নিয়ে কিন্তু কাজ চলছে, এবং আমি পরে বলছি একটা নোটিশ আপনাদেরকে দেখাবো। আর 5% প্যানেল থেকে যারা রয়েছেন তারাও কিন্তু কনসিকুয়েন্টলি মানে পর কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করবেন। অর্থাৎ জুলাই মাসে যদি আপনার 786 হয়ে যায়, আগস্ট মাসের দিকে 5% পাবেন, এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কমপ্লিট আশা করি হয়ে যাবে, তারাও কিন্তু অর্থাৎ 20-22 ডিএলএড যারা রয়েছেন তারাও কিন্তু এর পরে কিন্তু নিয়োগটা পেতে চলেছেন। অর্থাৎ আরো 6 মাস লাগবে কিন্তু এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে। এবং এই 6 মাস কেন বললাম, আপনারা দেখেছেন যে পর্ষদের শিক্ষা ডিপার্টমেন্ট থেকে প্রাইমারি রিলেটেড একটা নোটিশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে নতুন বর্তমানে যে রিক্রুটমেন্ট সেটা কমপ্লিট না হওয়ার জন্য আরো 6 মাস কিন্তু উচ্চশ্রেণীর মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ যারা ট্রান্সফারের জন্য ওয়েট করছিলেন তারা আরো 6 মাস কিন্তু পরে ট্রান্সফার পাবেন, এই 6 মাসের মধ্যে ওনাদের কমপ্লিট করতে হবে। সো বুঝতেই পাচ্ছেন এই যে একটা প্রসেস, প্রত্যেক মাসে মাসে এটা কমপ্লিট হবে। জুলাইয়ে একটা হবে, 5% হতে আগস্টে হবে, এইভাবে কিন্তু প্রত্যেকটা নিয়োগ কিন্তু কমপ্লিট হতে চলেছে। আর যেটা আপনাদেরকে বলছিলাম সেটা যে একটা নোটিশ কিন্তু এই সমস্ত চাকরি প্রার্থীদের মাঝে একটা মানে একটা গ্যাপ তৈরি করে দিয়েছে, সেটা একদম লাস্টে বলছি। এই নোটিশটাই কিন্তু মারাত্মক নোটিশ। তার আগে আপনাদেরকে বলবো যে 2024 সালে কি আবার টেট হতে চলেছে? আমি বলবো হ্যাঁ, 2024 সালে আরও একটা টেট হতে চলেছে। এই টেটটা ডিসেম্বর মাসের দিকে কিন্তু অনুষ্ঠিত হবে। সুতরাং যারা এখনো টেট পাস করেননি তারা কিন্তু এই টেটে অংশগ্রহণ করার জন্য অবশ্যই পড়াশোনা শুরু করতে পারেন। এইটা গেল। এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট কবে। এর রেজাল্টও নিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ভোটের আগে রেজাল্ট ডিক্লার করে দেওয়ার কিন্তু একটা চরম ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণবশত এমসিসি ইত্যাদি ইত্যাদি বা আরও যে পর্ষদের কিছু চাকরি বাতিল এটা ওটার কাজের জন্য ব্যস্ত থাকায় ওনারা কিন্তু রেজাল্টটা বের করতে পারেনি। ওনারাও কিন্তু খুব 2023 সালের রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু বের করতে চলেছে। হয়তো এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে তার মাঝে যে কোনো সময় বের করে দিতে পারে। এইবার আপনাদেরকে বলবো প্রাইমারি 24 সালের নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। তো এটা একটা ভাইটাল প্রশ্ন। এই প্রশ্ন বিগত দিনে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে জানতে চাইছেন। তো যে সমস্ত ছেলেমেয়ে যারা 22 টেট কোয়ালিফাইড হয়ে আছেন তাদের একটুখানি সময় লাগবে। মিনিমাম তো 6 মাসের আগে কিছু হচ্ছে না, আপনারা সে নোটিশেই দেখেছেন, কারণ এই 6 মাস ধরে কিন্তু পেন্ডিং রিক্রুটমেন্টগুলো হবে। সুতরাং এই 6 মাসের মধ্যে আমার ব্যক্তিগত মতামত, একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না করে কিন্তু নোটিশ দেবে না। সো এই 6 মাসের মধ্যে কিছু হচ্ছে না, তাহলে আপনাদের জানুয়ারি থেকে কাউন্টডাউন শুরু হতে পারে।
তো তারপরেও কিন্তু একটা বাধা রয়েছে, সেটা আমি ভিডিওর শেষে বলছি, একসাথেই বলবো ওটা। সুতরাং আপনাদেরকে এই 6 মাস কিন্তু ওয়েট করতে হবে, আপনাদের বিভিন্ন রকম কর্মসূচি আপনারা গ্রহণ করতে পারেন। এইবার আপনাদেরকে যেটা আমি বলেছিলাম যে লাস্টের দিকে একটা কথা বলেছিলাম যে সমস্ত চাকরি প্রার্থী তাহলে কি গ্যাপে পড়ে গেল? কিছুটা হলেও কিন্তু গ্যাপে পড়ে গেছে, কেননা আপনারা জানেন যে ওবিসি সার্টিফিকেট অলরেডি বাতিল হয়েছে। এই কেসটার নিষ্পত্তি না হলে কিন্তু নতুন মানে পেন্ডিং যেগুলো চলছে সেগুলো চলতেই পারে, কারণ পেন্ডিং এর উপরে যারা চাকরি পেয়ে গেছে বা যারা পেতে চলেছে মেরিট লিস্টে হয়ে আছেন তাদের ক্ষেত্রে প্রভাব হয়তো পড়বে না, কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট করতে গেলে একটা 100% রোস্টার মেনটেন করে কিন্তু করতে হয়। সুতরাং 100% রোস্টার মেনটেন করে একটা পার্সেন্টেজ কিন্তু ওবিসি সার্টিফিকেট যারা হোল্ডার তারা কিন্তু ওই সিটটা পায়। সুতরাং এইটার ফাইসালা না হওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত মতামত হয়তো কংক্রিট একটা ইন্টারভিউ হয়তো পরবর্তী ক্ষেত্রে শুরু হবে না। আর শুরু যদিও করলে কিন্তু কি হতে পারে, আইনি জটিলতা তৈরি হতে পারে, আটকে দিতে পারে। কারণ অনেক ছেলেমেয়ে যারা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তাদের সার্টিফিকেটগুলো ভ্যালিডেশন না হয় সেই মুহূর্তে তারা কিন্তু ওই কোটা থেকে কিন্তু বঞ্চিত হবে।